এই যে হিন্দু ছেলে আমার সাথে দেখা হওয়ার খুব ইচ্ছা, ওয়াজ শুনতেছে অনেকক্ষণ ধরে বসে, এখন আয়সা বলছে আশীর্বাদ, এটা তাদের ভাষা। কথা বলেন ঠিক কিনা? এজন্য ওরা মানুষ, সে অন্য ধর্মের হতে পারে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। আর আসেনি? আর আরো আসেনি? আচ্ছা নাও, তুমি আবার এটা আমার পক্ষ থেকে নিও। তাহলে ভালোবাসা হলো কিভাবে? আমি নিচ্ছি, আমি জান দিয়ে দিব, নিয়ে যাবো। আচ্ছা আচ্ছা, আপনি হিন্দু? ও আচ্ছা, দেখ সে আয়েশা আমাকে বলছে নমস্কার, অর্থাৎ বুঝতে পারছি হিন্দু ধর্মের। আপনাদের কথাই বলছিলাম একটু আগে। আমি আমি সম্প্রীতি বান্ধব মানুষ। আপনারা আমার দেশে ভালো থাকেন, ইনশাল্লাহ আমরাও ভালো থাকি, আমরা মিলেমিশে আমরা চলতে চাই। থ্যাংক ইউ। আসো একটু আদর। এই যে হিন্দু ছেলে আমার সাথে দেখা হওয়ার খুব ইচ্ছা, ওয়াজ শুনতেছে অনেকক্ষণ ধরে বসে, এখন আয়সা বলছে আশীর্বাদ, এটা তাদের ভাষা। কথা বলেন ঠিক কিনা? এজন্য ওরা মানুষ, সে অন্য ধর্মের হতে পারে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। আর আসেনি? আর আরো আসেনি? আচ্ছা নাও, তুমি আবার এটা আমার পক্ষ থেকে নিও। তাহলে ভালোবাসা হলো কিভাবে? আমি নিচ্ছি, আমি জান দিয়ে দিব, নিয়ে যাবো। না না, ভালোবাসা না না না, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আল্লাহ আল্লাহ আমাদের সকলকে হেফাজত রাখুন, আমিন কর। এটাই বাংলাদেশ, এটা কি? এই জন্য আমি প্রায় সময় ভারতকে প্রশ্ন করি যে আমার দেশের মধ্যে হিন্দুদেরকে যেভাবে আমরা আগলে ধরে রাখি, আপনার ভারতে আমার মুসলমান ভাইদেরকে এইভাবে আগলে ধরে রাখেন। আর হাত তুলে বলেন না ঠিক না বলেন। ভারত পাকিস্তান যুদ্ধ লাগছে, বাংলাদেশে অনেক মানুষ খুশি। ভারতের একটা মরলে পাকিস্তান সমর্থক একটা খুশি, আবার পাকিস্তান একটা মরলে ভারতের সমর্থক একটা খুশি। আমি বললাম যে তারা খুশি কি লিখে? হেরা যে মরতেছে এর লেগে খুশি। আমি কি, তুমি আসলে রাজনীতি বুঝো না, তুমি কূটনীতি বুঝো না। আমরা কখনোই যুদ্ধ চাই না, আমরা শান্তি চাই। কথা বলেন ঠিক না বেঠিক? যুদ্ধ কখনো শান্তি, যুদ্ধ কখনো কি বয়ে আনে না, মঙ্গল বয়ে আসে না। যুদ্ধের দ্বারা অশান্তি সৃষ্টি হয়। কথা বলেন ঠিক কিনা বলেন? এই জন্য এখন যুদ্ধ বন্ধ হয়েছে, হয়েছে কিনা? যুদ্ধ বন্ধ হয়েছে, আমরা চাই যুদ্ধ বন্ধই থাকুক। বাংলাদেশটা এমন একটা জায়গাতে বাস করি আমরা, আমাদের চাইতে সব দেশের মানুষই সামরিকভাবে শক্তিশালী, কিন্তু আমাদের দেশের মধ্যে কেছে না, আমাদের দেশের মধ্যে শব্দ বোমার আওয়াজটা খুব বেশি। কি বোমা? আরে শব্দ বোমা, শব্দ বোমা। আমার দেশে শব্দ বোমা আছে, এমন বোমা একবারে এত বড় ক্ষেপণাস্ত্র সামনে লাড়ি লয়ে যায়। এই শব্দ বোমা পারমাণবিক বোমার সামনে কিছু না। সুতরাং আবেগে নাচতে চলবে না। কথা বলেন ঠিক না বেঠিক? ঝগড়া করলে মায়ের খাইলো লস, মায়ের দিল লস। দিন শেষে একটাই, যুদ্ধ চাই না, শান্তি চাই। কথা বলেন ঠিক না বেঠিক? বাস পরিষ্কার কথা, মনে থাকবো। ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। ভালো থাকবেন। কোথায় জানি গেছিলাম, এখানে ওয়াজ বললে গেছি। ও বাহ বাহ বাহ, দেখছেন অনেক পাগল আইছে আজকে। সাবধান, পরে সন্ধ্যা হইল ডাক দিলে না মুরে প্রাণ দয়ালে রে, সন্ধ্যা হইল ডাকি দিলে না মুরে। ঠিক কিনা? এটা ওই জমিয়তুল ফালাতে সফি মিজান মহোদয়ের সামনে গাইছিলাম, ওনার দিয়ে প্রথমে আমি শুনছিলাম এটা, তো আমি এটা গাইছিলাম। সবাই শোনেন, ওনার মানে মামলা দিছিল না, আমরা প্রতিবাদ করছি, আমি ভিডিও বার্তা দিচ্ছি। কারণ ওনার বিরুদ্ধে মামলা দেওয়া মানে কি পুরো হালকা একটা কুমিরা না। কেন জানেননি? কারণ ভালো মানুষের বিরুদ্ধে যখন মামলা দেওয়া হয় তখন দেশের আইন প্রশ্নবিদ্ধ হয়, দেশের নেতাও প্রশ্নবিদ্ধ হয়। কথা কোন ঠিক কিনা? তবে ওনার মামলা প্রত্যাহার করে খুব ভালো কাজ করছেন। আর আমার 22টা পোলার মামলা প্রত্যাহার করলে ভালো কাজ করছেন। আর আমার মামলা করলে করেন, না করলে নাই। আমার তো দিছে করে বাস এমন ভাবে হাটকাই তুইছে, জানি না শেষ করবেন কিনা। তবে আমারও যখন দিছেন তখন অনেক অনেক প্রশাসনকে কইলাম, আমি এলাম আপনাদের লোক, আমারে দিলেন, এটা তো কাজটা তো ভালো করেন নাই। হুজুর বুঝেন তো, আমি বুঝি, এই জন্য তো কিছু কই না। মারহাবা জোরে কর। পরে সন্ধ্যা হইল ডাকি দিলে না মোরে প্রাণ দয়াল রে, আর পরীক্ষার সময় নাই, খরচুরে ক্ষমা চাই, শেষের খেয়া না নিলায় মরে। আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে,
এ দুঃখ রইল তাহিরির অন্তরে প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে মরণ হইবনি আরে মৃত্যু হইবনি ওই ঘাটে যাওয়ার আগে ঘাটে ঘাটে নাও লাগাইয়া মুর্শিদ বুঝন লয় অর্থাৎ যিনি জানে তার কাছে যাইও কেমনে রসুলকে পাইবা কেমনে আল্লাহকে পাইবা কেমনে আবাদতের মজা পাইবা কেমনে রিয়াজত করবা কেমনে মুরাকাবা করবেন কেমনে মুশাহাদা করবেন এইগুলো যিনি জানে তার কাছ থেকে জেনে নেবেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে রসুল পাকের আদর্শ ভালোবাসার হৃদয়ে ধারণ করার তৌফিক দান করুন সকলে বলুন আমিন।